সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সোমবার পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গার মতোই উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বারাসাত কাছারি ময়দানে মহা সমারোহে পালিত হল দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। সোমবার সকাল ৯টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শশাঙ্ক শেঠি, সঙ্গে ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন জানানো হয়। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক বিষয় নিয়ে সুসজ্জিত ট্যাবলো মাঠ প্রদক্ষিণে অংশ নেয়। এছাড়াও প্রায় 40টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর পরপর তিনবার তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। সকল সাংস্কৃতিক দপ্তর উত্তর চব্বিশ পরগনার সাথে করা হয়েছে এই পশ্চিমবঙ্গে বিগত 15 বছরের উন্নয়নের পাঁচালীর মাধ্যমে লোকপ্রসাদ প্রকল্পের শিল্পবৃন্দ এবং সেই সঙ্গে সমস্ত সরকারি প্রকল্প, মানবিক প্রকল্প যা এই রাজ্যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে তারই বার্তা উন্নয়নের পাঁচালীতে। এই মুহূর্তে উন্নয়নের পাঁচালী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিবেশনায় অভিবাদন মঞ্চের সামনে উন্নয়নের পাঁচালী বিভিন্ন সরকারি প্রকল্প তারা এগিয়ে যাচ্ছেন ট্যাবলোর আগে এবং সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বিশেষ বার্তা। এরপর দুয়ারে দেশে आज के 26 जनवरी 2026 ভারতবর্ষের 77 সাধারণতন্ত্র দিবস আমরা মানাচ্ছি। আজ ভারতবাসী হিসাবে আমাদের গর্বের দিন। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সকল বাসীকে এবং এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারতবর্ষের গণতন্ত্র উদযাপনের দিন আজ সারা দেশের সঙ্গে এই রাজ্যেও আমাদের এই জেলাতেও শ্রদ্ধা ও সম্মানের সাথে এই দিন পালন করা হচ্ছে। একই সঙ্গে গোটা রাজ্যের মতো এই জেলাতেও আজকের দিনে উন্নয়ন ছবি সকলের সামনে আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। শহর থেকে আঞ্চলিক অঞ্চল সব ক্ষেত্রেই আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা উন্নয়ন নজির সৃষ্টি করেছে। সামাজিক উন্নয়ন ক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আনন্দধারার মতো প্রকল্পের আওতায় এসে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারে সরকার এইসব উদ্যোগে মানুষের পাশে প্রশাসন পৌঁছতে পেরেছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক এবং এরকম অনেক প্রকল্পগুলি মানুষের আরও নিকট আমাকে পৌঁছতে দিয়েছে। জেলার বহু পরিবারকে দেওয়া হয়েছে বাংলার বাড়ি, পানীয় জল সহায়তা, পথশ্রী দিয়েছে নতুন রাস্তা, তৈরি হয়েছে নতুন ব্রিজ, বসেছে নতুন ইলেকট্রনিক লাইনগুলো, শিল্পায়ন ও ক্ষুদ্র শিল্প হয়েছে নতুন কর্মসংস্থান। আনন্দধারা প্রকল্পের আওতায় এই জেলাতে নতুন এসএসজি গ্রুপ তৈরি হয়েছে, যেটা আমরা রাজ্যের 2 নম্বরে এখন আছি। খাদ্য সাথীর আওতায় এসেছেন জেলায় প্রায় 2 লাখ মানুষ। এর সঙ্গে সাংস্কৃতিক থেকেও লোকশিল্পীরা জেলার ঐতিহ্য বাড়াচ্ছে। আজ এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা নিজে অন্যকে সহায়তা করব। যে কোনো সহযোগিতার জন্য প্রশাসনও সকলের পাশে থাকার শপথ নিচ্ছে। সকলকে আরও একবার 77 রিপাবলিক ডে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।
প্রথমে প্যারেড কমান্ডার রিজার্ভ ইনস্টিটিউট পুলিশ শ্রী সন্দীপ ব্যানার্জি, সঙ্গে সেকেন্ড প্যারেড কমান্ডার ইন্সপেক্টর দেবব্রত গিরি। প্রথমেই র্যাফ কন্টিনজেন্ট ইন্সপেক্টর সঞ্জয় বৈদ্য নেতৃত্বে আছেন। এরপর অভিবাদন মঞ্চের সামনে অফিসার্স কন্টিনজেন্ট প্লাটুন কমান্ডার এসআই মিন্টু কয়াল। এরপর এলোয়ার কন্টিনজেন্ট প্লাটুন কমান্ডার এসআই মঙ্গল চন্দ্র মন্ডল। HGLDF contingent, Lieutenant Commander SI Radha Krishna Jana. Lady contingent, Lieutenant Commander SI Shudip Nochkov. Excise contingent, Lieutenant Commander Ashik Edward. Netaji Cadet Scout Foundation, Pradeep Shankar, Lieutenant Commander Kushan Dev. Barashar Girls High School, Lieutenant Commander Amrita Chakraborty. এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে বারাসাত গার্লস হাই স্কুল, প্লাটুন কমান্ডার অমৃতা চক্রবর্তী। এগিয়ে আসছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, প্লাটুন কমান্ডার সজীব হালদার। বড়মালিপুর নবীন সংঘ, প্লাটুন কমান্ডার প্রদীপ রায়। বারাসাত কলাগঞ্জ সাংস্কৃতিক কলা কেন্দ্র, প্লাটুন কমান্ডার শাহেদ মন্ডল এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে। এরপর বারাসাত অন্বেষণ, প্লাটুন কমান্ডার উৎসব নীল দাস। বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, প্লাটুন কমান্ডার আনমোল বিশ্বাস। বারাসাত শান্তি সেবা সমিতি, প্লাটুন কমান্ডার সৌরভ দাস। এরপর রয়েছে পুলিশ বান্ড, যারা আজ উৎসব মুখরিত করেছেন এই কাছারি ময়দান। রয়েছেন মোবাইল, এই সঙ্গে রয়েছেন বাবুল রসের কথা অরিন্দম ঘোষের নেতৃত্বে। এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে উইনার্স টিম। স্কুটিতে আরোহিত উইনার্স টিম এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের সামনে। তারপরে রয়েছে ই সাইকেল মোবাইল, রয়েছেন লেডি উইনার্স টিমের তত্ত্বাবধানে। পেছনে পেছনে আসছেন
মোবাইল নেতৃত্বে আছেন লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সবিতা মণ্ডল। পিঙ্ক মোবাইল এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে। এরপর সেই বার্তা সেফ ড্রাইভ সেফ লাইভ রয়েছে এমনিতে এসআই গুণধর চৌধুরী, এবং তারপর জেলা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স শহীদুল রহমানের নেতৃত্বে রয়েছে বিশেষ সকল বুলেট, এবং সেই সঙ্গে ধীরে ধীরে সুদৃশ্য ট্যাবলোগুলি এগিয়ে আসছে। প্রথমে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ডিজাস্টার্স ম্যানেজমেন্ট সেকশন, তাদের ট্যাবলো এই মুহূর্তে মূল মঞ্চের সামনে এগিয়ে গেল। এরপরই রয়েছে সিভিল ডিফেন্স, আপৎকালীন বিপর্যয়ে যারা প্রতি মুহূর্তে আমাদের পাশে আছেন, প্রশাসনের সঙ্গে আছেন। সিভিল ডিফেন্সের তরফে ডিস্ট্রিক্ট সিভিল ডিফেন্স সেকশনের এই সুদৃশ্য ট্যাবলো, যেখানে বিপদকালীন পরিস্থিতিতে জেলা প্রশাসন কি করে সাধারণ মানুষের পাশে থাকে সেই বার্তা তুলে ধরা হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি যা দিয়ে তারা কাজ করে থাকেন তা প্রদর্শিত হচ্ছে এই বাংলা। মুহূর্তে।